নিরন্তর ভজন জ্ঞানে ভজন আর জ্ঞান ভজন আর জ্ঞান সমাজ ভজন বলতে হরিনাম সংকীর্তন আর জ্ঞান অর্থ জ্ঞান জ্ঞান করা রাধা কৃষ্ণ করো ধ্যান স্বপ্নেও না বাবু আন রাধা কৃষ্ণ ধ্যান করতে লাগে আর ভজন নিরন্তর ভজন করো নিরন্তর ভজন নিরন্তর করতে লাগে এক ভজন বলতে শুধু নাম সংকীর্তন নয় শ্রবণ কীর্তন শ্রবণ করা কীর্তন করা স্মরণ বন্ধন ঐক্য দায়িত্ব আত্মনিবেদন 64 প্রকার ভক্তি 64 প্রকার লোকের অঙ্গ এখন এর মধ্যে নববিধা প্রধান নববিধা ভক্তি আমরা সাধন করতে পারবো এর বাইরে কঠিন এগুলি পারবো না এই জন্য বলতে নববিধা করো নববিধা কি শ্রবণ শ্রবণ কৃষ্ণ কথা শ্রবণ শ্রবণটা বড় মহিমা কীর্তন তো মহিমা এর চেয়ে শ্রবণ কম নয় শ্রবণ মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল শ্রবণ মঙ্গলম তব কথা অমৃতম তব কথা অমৃতম তব মানে তোমার কথা ভগবানের কথা এই জগতে বহু কথা আছে আমরা দিন ভরা কত কথা বলি কোনো কথা অমৃত নাই মিঠা লাগে না কিন্তু তব কথা অমৃতম তোমার যে কথা এই কথা বলো অমৃত লাগে ভালো লাগে যারা আচরণ করে আচরণ করিয়া যারা উপদেশ করে সেই উপদেশগুলি অমৃত লাগে মধুর লাগে আর আচরণ করিয়া উপদেশ দিলে যারে উপদেশ দিবে সে মানিয়া নিবে মানবে না শুধু আচরণ করবে আচরণ করবে আর সাধন নাই ভজন নাই উপদেশ দিচ্ছে এর উপদেশে মানুষ গ্রহণ করতে পারবে না গ্রহণ করবে না শ্রদ্ধাই হবে না তোমার কথা যে শুনবো তোমার আচরণ নাই আর তুমি উপদেশ দিছ এতে শ্রদ্ধা হবে নাকি শ্রদ্ধা হবে না সেই জন্য মহাপ্রভু নিজে বলছেন নিজে আচরি ধর্ম জীবকে শিখাও নিজে আচরণ করো নিজে জপ তপ পূজা অর্চন সহনবন্ধন ঐক্য আত্মনিবেদন এগুলি নববিধা ভক্তি এটা আমাদের করা প্রয়োজন প্রথম শ্রবণ 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 না করলে মনে হয় আমি উপবাস আজকে আমি উপবাস আছি আমার পেট ভরলো না খাইল না না খাইলে যেমন উপবাস এই শ্রবণ না করা ওটা উপবাস আমার শ্রবণ হইল না আজকে প্রথম শ্রবণ করতে লাগে
শ্রবণ কোথায়? শ্রবণ করতে গেলে তো পাঠক পাঠক যারা পাঠ করে তাদের কাছে দেখে লাগবো। যাইবারও তো আমার সুযোগ নাই, সময় নাই, ভজন শ্রবণ করবো। এই জন্য নিজে শ্রবণ করো, নিজে পাঠ করো, নিজে শ্রবণ করো। গ্রন্থ আছে না, গীতা আছে, গীতা পড়ো, পড়লে শ্রবণও হবে আর কীর্তনও হবে, শ্রবণও হবে, কীর্তনও হবে। এই জন্য অন্য জায়গায় না গেলে নিজে পাঠ করো। আর যদি পাঠকের মুখে শুনতে চাও, যেখানে পাঠক কীর্তন করেন, পাঠ করেন, সেখানে যাও। এখন আচরণ করে কি না করে এখন তো আমি জানি না, তখন তো শ্রবণ করতেই হবে। শ্রবণ করো। আমি যদি জানি আচরণ করে না, তবে আমি শুনবো না। এখনো জানি না তখন আচরণ করে মনে করতে হবে, আচরণ করে। এই বলছেন কি, অর্জুন জিজ্ঞাসা করলেন, নিরন্তর ভজন করে যারা, নিরন্তর ভজন করে, ধ্যান করে, যে সকল অনন্য চিত্তভক্ত দ্বারা, অন্য চিন্তা নাই, অন্য ধ্যান নাই, অনন্য একমাত্র রাধা গোবিন্দ যারা ধ্যান করে, রাধা গোবিন্দের কথা শুনে, তার কথা শুনে, তার কথা বলে, তার ধ্যান করে, যারা ধ্যান করে সগুণরূপে আপনার ঘটনা করেন। আর যারা সগুণরূপে করেন, ঘটনা করেন, এবং অন্য যারা কেবল অবিনাশী ঘটনা করেন, সগুণরূপী আপনার ঘটনা করেন, অর্থাৎ যারা নিরাকার ঘোষণা করেন, সগুণ নিরাকার। আর যারা কেবল সচ্চিদানন্দ নিরাকার ব্রহ্মের ঘোষণা করেন, আর যারা তোমার সচ্চিদান নিরাকার এবং সাকার মানে ভগবানের আকার আছে, হাত পাও আছে, আকার আছে। আর যে ভগবানের আকার নাই, ভগবানের আকার নাই হয় কি রকম? আকার নাই হয় ব্রহ্ম হইল কি নিরাকার ভগবান। এই ব্রহ্ম ভগবান, অন্য কিছু নয়, ভগবান। কিন্তু ভগবানের কি, ভগবানের বাইরে আলো, আরো কোনো শব্দ নাই, ভগবানের যে প্রকাশ, ভগবানের বাহিরে যে জ্যোতি, ভগবানের জ্যোতি হইল ব্রহ্ম। ভগবান ব্রহ্ম ভগবানে
যেমন আগুন আর আগুনের গরম দাহিকা, আগুন আগুনের দাহিকা, এটা তো আগুনই তো, দাহিকা এটা তো আগুনই, এটার তেজ কম আর আগুনের তেজ বেশ। বরফ আছে, আগুন বরফের মধ্যে ঠান্ডা আছে, বরফের মধ্যে ঠান্ডা, তার উপরে হাত দিলেও ঠান্ডা লাগে, এটা তো বরফই। এইরকম ভগবান তো সগুণ, তিনি ভগবান সগুণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাধে গোবিন্দ, তিনি তো সগুণ। আর নিরাকার ব্রহ্ম দ্বারা উপাসনা করেন, ব্রহ্মের উপাসনা করেন, জ্যোতির উপাসনা করেন, জ্যোতির উপাসনা করেন। এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? জিজ্ঞাসা করলে কোনটা শ্রেষ্ঠ? নারদ মুনি একবার বৈকুণ্ঠ হইতে আসতেছেন, দ্বারকায় দেখতেছেন দ্বারকাবাসী একটা রকেট আসতেছে, রকেটের মতো দেখা যায় না, রকেট যখন আসে একটা আলো আর বাতি বা আলো আসতেছে, তখন তারা ভাবছে কি জিনিস আসতেছে, চিন্তা করছে আর কি। আরো যখন অগ্রসর হইলেন তখন দেখছেন এর ভিতরে রূপ আছে, হাত পা আছে, মানুষের রূপ দেখা যাচ্ছে। প্রথম দেখলো আলো, তারপরে দেখলো আকৃতি, আকৃতি হাত পা আছে, আকৃতি দেখলো, কিন্তু চিনতে পারলো না। তারপরে যখন স্বামী গেলেন নিকটে, যেমন নারদ মনে আছে, 3 রকম দর্শন হইল না, 3 রকম দর্শন হইল। একরকম আলো, একরকম সাকার আকার আছে, কিন্তু চিনা গেল না। তারপরে দেখা গেল নারদ চিনা গেল। এইরকম তারা ব্রহ্ম জ্ঞানী দ্বারা ব্রহ্ম উপাসনা করে, নিরাকার উপাসনা করে, নিরাকার উপাসনা যারা করে এরা এই রকেটের মতোই দেখে, আলো দেখে, ব্রহ্ম জ্যোতি, কৃষ্ণের জ্যোতিটা দেখে। তারপরে তারা আরো নিকটে আসে, তারপরে দেখা গেল আকৃতি, দেখা গেল সাকার হাত পা দেখা যাচ্ছে। সেই নাকি যোগী, যোগ সাধন যারা করে, এরা যোগ সাধনের যারা করে, তারা দেখে ভগবান আছে কিন্তু চিনা যাচ্ছে না। ভগবান আছে আমাদের ভিতরে পরমাত্মা রূপে, এই ভগবান যে আছেন কি রকম আছেন, পরমাত্মা রূপে আছেন, চিনা যাচ্ছে না। তারপরে যখন নিকটে আসি গেল তখন দেখলো নারদ, এই ভগবান যারা ভক্ত তারা দেখে ভগবান, যোগী যারা এরা দেখে আত্মা, আর ব্রহ্মজ্ঞানী যারা, তারা জ্ঞানী যারা এরা দেখে ব্রহ্ম, ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম আত্মা ভগবান। এই 3 সাধনের বসে
জ্ঞান যোগ ভক্তি এই তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান জীবিত প্রকাশ। তারপরে ভগবান বলছেন